সম্প্রতি দেশে মব ভায়োলেন্সের ঘটনা বেড়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশিরা কেউ জঙ্গি নয় বলে দাবি করেন তিনি। দেশে ফেরা ৩ জনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করলে উপদেষ্টা বলেছেন তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। এদের মধ্যে ৩ জনকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, দেশটিতে গ্রেফতার কেউ জঙ্গি নয়। দেশে ফেরত পাঠানো ৩ জনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করলেও তিনি বলছেন ভিসার মেয়াদ শেষ হওয়ায় পাঠানো হয় তাদের। এরা কোনো জঙ্গি নাই। আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। পরে উপদেষ্টা শিল্পাঞ্চল পুলিশের হেডকোয়ার্টার পরিদর্শন করেন। উত্তরা পূর্ব থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেন সাম্প্রতিক সময়ে দেশে বেড়েছে মব ভায়োলেন্স। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই ২-৩ দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রংপুর অপরাধে এই পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।